তো আজকে LDM 92 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের নবম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে। তো আজকে হলো আপনাদের লিড জেনারেশনের সব থেকে ইজি ক্লাস। ঠিক আছে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়। আশা করি আমাদের মনে আছে যে আমাদের যদি লিঙ্কডইন থাকে, তো লিঙ্কডইন থেকে যদি আমাদের লিড জেনারেশন করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে করেছি সেটা আমরা গত ক্লাসে জেনেছি। আজকে আমরা জানবো যদি লিঙ্কডইন ছাড়া অন্যান্য যে কোনো ওয়েবসাইট থেকে লিড জেনারেশন করতে হয়, সেটা আমরা আজকে জানবো। ওকে। সেটি কিন্তু আজকে আমাদের ক্লাস মেইন টপিক। ওকে। তো আমরা আজকে একটি ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। তো কি টাইপের ওয়েবসাইট সম্পর্কে জানবো? আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম এমন একটা বই ছিল যে বইয়ে আমাদের বাংলাদেশের সবার নাম, ঠিকানা, তারপরে ফোন নাম্বার, এরকম সবকিছু পাওয়া যেত। এটি একটি ফোনের দোকানে থাকতো এবং সবাই গিয়ে সেখানে ফোন করত। আমরা কি এরকম একটি জেনারেশনে ছিলাম? যারা একটু বয়স হয়ে গেছে তারা কিন্তু এরকম একটি জেনারেশনের সময় ছিল। ঠিক আছে। এটাকে আমরা ফোন ডাইরেক্টরি বলতাম। আমরা কি দেখেছি যারা একটু বয়স্ক আছি, আমার তো বয়স হয়ে গেছে 30-এর মতো, আমরা দেখেছি এরকম এরকম একটি বই। আমরা যখন ফোন করতে যেতাম ওইখান থেকে মনে করেন যে কোনো সময়ের বই আমরা খুঁজে নিতাম। ঠিক আছে। এটি সবার কাছে থাকতো না, শুধুমাত্র ফোন যেখানে করতাম সেখানে থাকতো। তো এখন ওয়েবসাইটের বিষয়টি কি? ওয়েবসাইটেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের বই তো নেই, ওয়েবসাইট আছে। ঠিক আছে। তো ওয়েবসাইটে কি আছে? বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল থেকে শুরু করে এরকম আর কি আছে। তো সেসব ওয়েবসাইট থেকে আপনি কি করবেন? ডাটাগুলো কালেক্ট করে নিয়ে রাখবেন। তো ডাটাগুলো কালেক্ট যদি করতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে যদি আর কি চায় আপনি এক্সট্রাক্ট করে দিতে পারবেন। তো আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে আপনি পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ডাটা কালেক্ট করতে পারবেন। তো আমি এখানে একটি ওয়ার্ড ব্যবহার করেছি, কি? ফ্রি। ঠিক আছে। তো ফ্রি ডাটা, আমরা যেহেতু মাত্র শুরু করেছি, আমরা ফ্রি গুলো দেখব। ফ্রি ডাটা দিয়ে কিন্তু ফ্রিতে বেশি আমরা ডাটা কালেক্ট করতে পারি না। তারপরও আমরা যেহেতু শুরু করেছি আমরা ফ্রি রাউটেই আমরা যাচ্ছি। ঠিক আছে। তো ফ্রি রাউটেই আমরা যেহেতু যাচ্ছি আমরা ফ্রি একটি ওয়েবসাইটের সাথে দেখব। তো এইসব ওয়েবসাইটকে বলে ডাইরেক্টরি, ডাইরেক্টরি সাইট। ঠিক আছে। কি বলে? ডাইরেক্টরি সাবমিশন সাইট। কি বলে? ডাইরেক্টরি সাবমিশন সাইট। ঠিক আছে। তো এইগুলো সাইটকে কি বলে? ডাইরেক্টরি সাবমিশন সাইট। তো আজকে আমরা একটি ডাইরেক্টরি সাবমিশন সাইটের সাথে পরিচিত হব। সে ডাইরেক্টরি সাবমিশন সাইটের নাম হলো A to Z বুকমার্কিং। ঠিক আছে। ডাইরেক্টরি সাইটের নাম কি? A to Z বুকমার্কিং। তো আজকে ক্লাসের টপিক হলো A to Z বুকমার্কিং থেকে আমরা লিড জেনারেশন করার ট্রাই করব। ওকে। তো প্রথমত কথা, আমার কিছু স্টুডেন্টের কিছু কোশ্চেন থাকে। A to Z বুকমার্কিং থেকে আমি যদি ডাটা কালেক্ট করতে চাই আমার কি স্যার সাইন আপ করা লাগবে? না, আপনার কোনো সাইন আপ করা দরকার পড়বে না। আপনাকে লিঙ্কডইন দরকার পড়বে? না, আপনার কোনো লিঙ্কডইন দরকার পড়বে না। আপনার কি অন্য কোনো টাকা দরকার পড়বে? না, আপনার কোনো টাকা দরকার পড়বে না। আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো এখন আপনার এইখান থেকে ডাটাগুলো কালেক্ট করা, লিখতে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে। তাই ঠিক আছে। তো এই জন্য আমরা একটি টুল ব্যবহার করব বা এক্সটেনশন ব্যবহার করব। গত ক্লাসে আমরা অ্যাপোলো এক্সটেনশন ব্যবহার করেছি লিঙ্কডইনের জন্য। সেরকম আমাদের এই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করার জন্য আমরা একটি এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনের নাম আমি এখানে লিখেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে।
তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা এখান থেকে ডাটাগুলো কালেক্ট করব। তো আমরা গুগলে যাই, গুগল থেকে আমরা লিখব কি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। ঠিক আছে। তো আমি ক্লাসে এক্সটেনশন নিয়ে কি বলেছিলাম আশা করি আমাদের মনে আছে। আমাকে জাস্ট ইয়েস বা নো বলবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেহেতু এটি এক্সটেনশন, এটা কি গুগল ক্রোমে চলবে নাকি চলবে না আমাকে একটু বলবেন। গুগল ক্রোমে চলবে? গুগল ক্রোমে চলবে না। ঠিক আছে, এটা কোথায় চলবে? আমাদের মিসেস ব্রাউজারে চলবে। কোথায় চলবে? আমাদের মিসেস ব্রাউজারে। ঠিক আছে। আমি আপনাদের গতকাল একটি ব্রাউজার দেখিয়েছি, সবার মনে আছে? যে ব্রাউজারে আমি আপনাদের একটি ব্রাউজার দেখিয়েছি, যেই ব্রাউজার দিয়ে আমরা A to Z বুকমার্কিং ইনস্টল করে দেখিয়েছি। যদি লাগে আমি আমার মোবাইল দিয়ে আবার আপনাদের দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্লাসের শেষে ইনস্টল করা যায়। তো আমরা কিন্তু ইজিলি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন কোন ব্রাউজার দিয়ে ব্যবহার করব? মিসেস ব্রাউজার দিয়ে। ক্লিয়ার? তো আমরা আপাতত এখানেই করছি, লাগলে ক্লাস শেষে দেখিয়ে দিব। এরপরে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তারপরে আমাদের অ্যাড করে দিলাম। এরপরে এখানে ক্লিক করে এটাকে আমি এটার সাথে পিন করে নিলাম। ওকে, পিন করা আমরা জানি, পিন হয়ে গিয়েছে। আমাকে অবশ্যই বলবেন আমাদের কোনো স্টুডেন্ট যদি বুঝতে না পারেন। ঠিক আছে, আমি কিন্তু বুঝিয়ে দিব। পিন করা বুঝতে পেরেছি। এখন আমরা A to Z বুক পার্কিং থেকে ডাটাগুলো কালেক্ট করব। তো আমি আবারও বলেছি, একটু আগেও বলেছি, A to Z বুক পার্কিং এ আমরা লিড কিন্তু অনেক কম পাবো। কি পাবো? অনেক কম পাবো। ক্লিয়ার? লিঙ্কডইনের মতো লিড জেনারেশন, A to Z বুক পার্কিং কিন্তু যেহেতু ফ্রি, তাই আমরা লিড কত কি পাবো, বেশি নাকি কম? লিড কিন্তু অনেক অনেক কম। আমরা ক্লিয়ার? আশা করি আমরা এটির জন্য ক্লিয়ার। তো আমরা এখানে কিভাবে সিলেক্ট করব? আমরা এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করব। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপরে আমরা এখানে ক্যাটাগরি, প্রথমে একটি আম, কি খুঁজবো সেটা আমরা দিব। মনে করেন আমরা দেই যে রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে, আগে সিলেক্ট করেছিলাম রিয়েল এস্টেট এজেন্ট। তো রিয়েল এস্টেট এজেন্টে ট্রাই করি। এখান থেকে আমরা পরবর্তীতে ক্যাটাগরি সিলেক্ট করব। যেহেতু রিয়েল এস্টেট এজেন্ট দিয়েছি, ক্যাটাগরি কি হবে? রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন। এবং লোকেশন সিলেক্ট করব। লোকেশন আমরা সিলেক্ট করছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর সার্চ করব। ওকে, আমাদের লিস্টিং এ শুধু একটাই আসছে। ঠিক আছে, তাহলে দেখি অন্য কিছু, দেখি ট্রাই করে দেখি। এরপরে আমরা আর কি আছে, ফুড দিয়ে দেখি, ফুড দিয়ে যদি দুই একটা আসে। ফুড এন্ড বেভারেজ, দেখতে পাচ্ছি ফুডে আমার তিনটা লিস্টিং আসছে। তো আমি একটু আগে যে বললাম, লিস্টিং কিন্তু আমাদের A to Z বুকমার্কিং এ খুবই কম। বিষয়টি ক্লিয়ার? আমরা আমাদের খুঁজে নিতে হবে যে কোন ইন্ডাস্ট্রি আমাদের আছে। তো সার্চ ওয়েটা আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমার এখানে যা খুশি আমরা দিব, এবং এটির সাথে মিলিয়ে কিন্তু আমাদের এখানে সার্চ করতে হবে। ঠিক আছে, যদি না আসে আবার সার্চ করব। বিষয়টি আমরা ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম এইটুকু আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ডাটাগুলো আমাদের নিতে হবে। তো আমরা এখানে সার্চ দিলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এখানে তিনটা লিস্টিং আছে। তো এগুলো আমার কি করতে হবে? আমার এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো আমরা আগে দেখি ডাটাগুলো কিভাবে কালেক্ট করা যাবে। আমরা একটা কাজ হলো, এগুলো সবই লিখতে হয় তাই না? তো লেখা কিন্তু আমাদের একটু কষ্টকর। তো আমরা কি করতে পারি, আমরা যে একটু আগে একটি এক্সটেনশন ডাউনলোড করেছি তাই না, এক্সটেনশন ইনস্টল করেছি। তো এখানে আমরা কি করি, একটু ক্লিক করি।
ক্লিক করলে আমাদের কিন্তু এখানে কিছু একটা সিলেক্ট করেছে, দেখতে পাচ্ছিস আমরা সবাই। কিন্তু এই যে সিলেক্ট করেছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, কিন্তু এখানে কি লেখা আছে বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই দুটো কি সেম মনে হয়? ও যে সিলেক্ট করেছে এই জায়গায় এবং বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দুটো কিন্তু সেম মনে হচ্ছে না, তাই না? আপনাদের কারো কি সেম মনে হচ্ছে? আমার কিন্তু সেম লাগছে না। আমরা যদি নিচে যাই, এখানে কিন্তু একটা লাল দাগ দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং মার্কেটিং। পরেরটায় দেখেন, এগুলো যে আছে, এটা কেন জানি সেম সেম মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে দুটো সেম? আমি সময় দিচ্ছি, আপনারা একটু চিন্তা করেন। এটা কি সেম মনে হচ্ছে? আব্দুল হামিদ খান মিয়া, এটা কি মনে হচ্ছে সেম, নাকি দুটো মনে হচ্ছে আলাদা আলাদা? আশা করি দুটো আলাদা মনে হচ্ছে না। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, আর এটা মনে হচ্ছে অন্য কিছু, আলাদা মনে হচ্ছে। তা একটু দেখেন, এটা এটা আলাদা মনে হচ্ছে। এখানে আমি দেখছি অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এখানে দেখছি অ্যাডভার্টাইজিং মার্কেটিং। পরেরটা দেখছি অ্যাপিয়াল অ্যান্ড গার্মেন্টস, এখানে দেখছি অ্যাপিয়াল অ্যান্ড গার্মেন্টস, এখানে দেখতে পাচ্ছি আব্দুল হামিদ খান মিয়া। দেখেন, এটা কি আমার আলাদা আলাদা মনে হচ্ছে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু সেম মনে হচ্ছে, তাই না? দুটো সেম মনে হচ্ছে। তো এই দাগটা, এই লাল দাগটা যদি আমার এখানে আসে, তাহলে মনে হয় আমার এই দুটো একই হয়ে যাবে, তাই না? তো এই লাল দাগটা কি করতে হবে, এখানে আনতে হবে, তাই না? তো লাল দাগটা এখানে আনার ওয়েটা কি? এখানে একটা লেখা আছে ট্রাই আনাদার টেবিল, দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, ট্রাই আনাদার টেবিল। তো এখানে আমি একটু ক্লিক করে দেখি ট্রাই আনাদার টেবিল দিলে কি হয়। তো ট্রাই আনাদার টেবিলে ক্লিক করছি, দেখেন এখন সব হলুদ হয়ে গেছে, এখানে কিছুই দেখা যাচ্ছে না। আর এটা ক্লিক করলাম ট্রাই আনাদার টেবিল, তাও দেখেন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিছু জানি হয়েছে। পরে আর একটা ট্রাই আনাদার টেবিল দিলাম। এখন আমরা যদি একটু, অনেক কিছু লেখা আসছে, এখন একটু এদিকে এদিকে গেলাম। এখন আমাকে বলেন তো, এই বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা আছে, আর এখানে বেস্ট ইন্ডিয়ান, দেখেন এটা লেখা আছে, এটা আর এটা কেন জানি আলাদা আলাদা লাগছে নাকি? দেখেন তো, নাকি সেম মনে হচ্ছে? কি মনে হয়? হামিদ খান ভাইয়া দেখেন তো, ওয়াহিদুল্লাহ ভাইয়া দেখেন তো। সবার কি মনে হয়? আলাদা মনে হয় নাকি আমাকে বলবেন। কাদের কাদের আলাদা মনে হয় আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একবারে হুবহু সেম। তো আমরা কিভাবে সেম করেছি, আমরা কি ক্লিয়ার হয়েছি? ট্রাই অ্যানাদার টেবিল দেওয়ার জন্য আমরা এটি একসাথে আনতে পেরেছি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। যদি আমার এটি ঠিক থাকে, তাহলে আমরা এই ইনফিনিট স্ক্রলিং যে অপশনটি আছে না, দেখতে পাচ্ছি সবাই, এই ইনফিনিট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। ঠিক আছে, কোথায় ক্লিক করব? ইনফিনিট স্ক্রলিং এ ক্লিক করব। যখন ইনফিনিট স্ক্রলিং ক্লিক করব, এই নেক্সট থেকে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? যখন আমি শিওর হব আমি এই ডাটাগুলো নিতে চাই, তখন আমরা কি করব, ইনফিনিট স্ক্রলিং এ একটি ক্লিক করব। তারপরে আমরা স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। ক্লিয়ার? তাহলে কি হবে, এই ডাটাগুলো সব নিয়ে নিবে। ওকে, দেখেন ডাটাগুলো সব নিয়ে নিয়েছে। দেখেন,
ক্রলিং স্টপড, প্লিজ ডাউনলোড দ্য ডাটা অর কন্টিনিউ ক্রলিং। তার মানে আমাদের ডাটাগুলো সব নেওয়া হয়ে গেছে। আমরা সবাই ক্লিয়ার? এখন আমার ডাটাগুলো নয়তো সিএসভি ফাইল অথবা এক্সএলএস ফাইল হিসাবে ডাউনলোড করতে হবে। আমরা ক্লিয়ার? দেখেন কত ইজি। এখন আমার দুটো থেকে একটা ডাউনলোড করে নিলেই হবে। তো আমার এক্সএলএস ফাইলটা আমরা ডাউনলোড করে দিই, দুটো একটা নিলেই হবে। তো আমি আগেই বলেছি সিএসভি ফাইল মানে কি, বড় ছোট, এবং এক্সএলএস ফাইল মানে কি, বড়। গত ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছি। তো এক্সএলএস ফাইলটি আমি এখান থেকে ডাউনলোড করে নেই। দেখেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে। তো এখন এই ফাইলটি আমার কি করতে হবে, ওপেন করতে হবে। ওকে, ফাইলটি ওপেন করি। তা আমরা কোথায় যাব? আমাদের গুগল শিটসে যাব। ওকে, কোথায় যাব? গুগল শিটসে যাব। গুগল শিটস থেকে আমরা নিউ ব্ল্যাঙ্ক শিটসে যাব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাঁকা শীট ছাড়া কিছু নেই। এরপর আমরা ফাইলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ফাইলে। এরপরে ইম্পোর্ট বাটন দেখতে পাচ্ছি, ইম্পোর্ট বাটনে আমরা ক্লিক করব। তারপরে কোথায় ক্লিক করব? আপলোডে। তারপরে এখানে ক্লিক করব ব্রাউজে। বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। ফাইলে ক্লিক করেছি, পরে ইম্পোর্টে। আমরা ক্লিয়ার? কোথায় কোথায় ক্লিক করেছি? ফাইলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করেছি। ওকে, ফাইলে ক্লিক করেছি, পরে ইম্পোর্টে ক্লিক করেছি। ক্লিক করে তারপরে আমরা আপলোড ক্লিক করে ব্রাউজে ক্লিক করেছি। এরপরে আমরা যে মাত্র এটা ডাউনলোড করলাম, মাত্র যে ডাউনলোড করলাম, এটা আমরা এখন ওপেন করব। ঠিক আছে, এখন এটাকে কি দিব? রিপ্লেস স্প্রেডশিট আছে, এটা এখানে ক্লিক করব। তো দেখেন সবকিছু আমাদের এখানে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। সবাই দেখেন আমরা কি, এই যে তিনটা ফাইল আমরা নিয়েছি সব বের হয়ে গেছে, নাকি আমাদের মাথায় সব, আমাদের কিছুই দেখিনি? দেখেন সব কিন্তু ডাটাগুলো এসে গেছে, দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হলো এগুলোকে সাইজ করা, ঠিক আছে, বা ফরম্যাট করা। ফরম্যাট অ্যান্ড ক্লিন আপ। বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার হয়নি? ফরম্যাট অ্যান্ড ক্লিন করা। তো এইটাকে আমরা কি করতে হবে? এখন ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার কেমনে করব? আমরা এখানে দেখি যে এই জায়গায় যে আছে, এখানে আমাদের এইগুলো যখন আমরা ক্লিয়ার করব, ঠিক আছে, এইগুলো যখন ক্লিয়ার করব তখন আমাদের দেখতে হবে আমাদের এই, এটি কিন্তু এ টু জেড বুক মার্কিং থেকে আসছে, তাই না? তো এই ওয়েবসাইট থেকে যেগুলো আসবে সেগুলো আমাদের সব বাদ। ঠিক আছে, যে ওয়েবসাইট থেকে আসবে সেগুলো ইউআরএল গুলো সব বাদ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কি এ টু জেড বুক মার্কিং লেখা আছে না? তাহলে এটা কি আমাদের দরকার আছে? এটা আমাদের দরকার নেই, তো আমরা এটা বাদ দিয়ে দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এটা আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের শুধু ওয়েবসাইটের নাম লেখা আছে, যে ওয়েবসাইট থেকে পেয়েছি। তাহলে আমরা কি করব? এটা আমরা বাদ দিয়ে দিব। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমার যে ওয়েবসাইট, যে টাইটেল আছে সেটার নাম দেখতে পাচ্ছি, তো আমরা এখানে নাম দিলাম নেম, বা রেস্টুরেন্ট নেম। ঠিক আছে, তো আমাদের সাবমিটেড বাই এটাও দরকার নেই, বুঝতেই পারছি। কে সাবমিট করছে এটাও দরকার নেই, এই দুটো আমাদের দরকার নেই। আমাকে সবাই বলেন, এটা কি আমার দরকার আছে নাকি দরকার নেই?
আমি সবার রিপ্লাই যাচ্ছি। ভেরি গুড। আমরা তাহলে মেন জিনিস বুঝে গিয়েছি। তো পোস্ট আর শেয়ার এটা যে কেউ জানে, এটা আমাদের দরকার নেই। এটা শেয়ার HREF দরকার আছে। কি মনে হয়? অনেক সুন্দর জিনিস লেখা আছে, শেয়ার HREF দরকার আছে। ভেরি গুড, দরকার নেই। পোস্ট কমেন্টস, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের দরকার নেই। দেন সুন্দর মতো লেখা আছে পোস্ট কমেন্ট HREF দরকার আছে। এটাও কিন্তু আমাদের দরকার নেই। লোকেশন কিন্তু দরকার আছে, কোথা থেকে আছে? লোকেশন HREF দরকার আছে। দেখতে পাচ্ছি দরকার নেই। এখন কথা হলো, একটু ভালো মতো দেখেন, এটা দরকার আছে। সবাই, সবার আনসার দেখি। ভেরি গুড, দুইজন আনসার দিয়েছে। তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা কি? এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। তো আমাদের দেখে নিতে হবে যে আমাদের কোনটা দরকার নেই আর কোনটা দরকার আছে। এটা হলো আমাদের মোবাইল নাম্বার। এটা কি? এটা হলো আমাদের ইমেল। আর বাকিগুলো আমাদের না হলেও হবে। বাকিগুলো আমাদের না হলেও কিন্তু হবে। এখন আপনি যদি সবগুলো বড় করতে চান, আপনার কথা বুঝিনি। শেয়ার পোস্ট এগুলো তো আমরা কিছু করব না, ওদের ওয়েবসাইটে আছে, সেগুলো আমরা করছি। আমাদের দরকার হলো যে লিডগুলো কালেক্ট করা, তাই না? আমাদের তো আর কিছু করা দরকার নেই। তো এইগুলো আমরা কি করছি, এগুলোকে আমরা এখন এভাবে করে আমরা এটাকে সাদা করে দিচ্ছি। কালারটা আর একটু ডিপ দিয়ে দিই, নীল কালার দিয়ে দিই। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে আগে বলে নেই। এরকম আপনারা তিনটা হোক চারটা হোক যে কয়টা পারেন লিড করবেন। আরেকটা কাজ করবেন, দেখিয়ে দিই। অনেকে কিন্তু এই সমস্যা হয়। তো এটাকে ক্লিক করে এই যেখানে দেখতে পাচ্ছি 1 2 3, আশা করি 1 2 3 দেখতে পাচ্ছি, এটাকে চেঞ্জ করে টেক্সটে নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? টেক্সটে। তাহলে দেখবেন আর এগুলো সমস্যা হবে না। ওকে। আমরা কিন্তু এটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আর শেয়ার অপশন থেকে আমরা কি করব, এখানে মনে করেন আমি এর নাম দিলাম রেস্টুরেন্ট নেম। এটি আমরা দিয়ে দিলাম, এরপরে আমরা সেভ করে দিলাম। এরপরে আমরা কি করব, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা এটাকে ভিউয়ার হিসাবে দিয়ে কপি লিঙ্ক করে আমি একটু পরে আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব, যাতে আপনারা দিতে পারেন। বিষয়টি কি ক্লিয়ার? আমরা আগে হোমওয়ার্ক দেই, তারপর মোবাইলের জন্য দিব, তারপর আমরা ডিপ শিখবো। ঠিক আছে, মানে আরো ডিপ বিষয় শিখবো। তো মনে করেন আমরা 5 থেকে 10টা যে কোনো যে কোনো ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে যে কোনো বিষয়ে আমরা শিখবো। ওকে, যে কোনো বিষয়ে লিড আমরা করব। কিন্তু অবশ্যই আমাদের লোকেশন আপনার যেটাই খুশি। তা আমি বলবো ইউনাইটেড স্টেটস আর কি খুঁজেন, তাহলে আপনাদের ইজি হবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস খুঁজলে আপনাদের ইজি হবে। 5 থেকে 10টা লিড বের করবেন। অবশ্যই ইমেল থাকবে, মোবাইল নাম্বার থাকবে। ক্লিয়ার? ইমেলটা কিন্তু অবশ্যই থাকা লাগবে। ওকে, আশা করি আমাদের হোমওয়ার্কটা আমরা পেয়েছি। তো নেক্সট হলো, আমাদের কিন্তু ক্লাস অনেক বাকি আছে, মাত্র শুরু করেছি।
এরপরে যারা মোবাইল ইউজার তাদের জন্য দেখি আমি যদি কিছু করতে পারি। তো এখন আমরা মোবাইলে কিভাবে করব, এটা হলো আপনাদের কোশ্চেন, তাই না? তো মোবাইলে কিভাবে করতে পারি? মোবাইলের জন্য আমাদের কি বলেছি, মিসেস ব্রাউজার ইউজ করবেন। A to Z, প্রথমে আগে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন সার্চ করলাম। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন স্টোর। অবশ্যই কিন্তু আপনার ডেস্কটপ সাইট ওপেন থাকা লাগবে। আমরা সবাই ক্লিয়ার? ডেস্কটপ সাইটটা কি থাকা লাগবে? ওপেন থাকা লাগবে, ওকে, না হলে কিন্তু হবে না। তারপর আমরা এটাকে, অলরেডি আমার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছি, তো আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, ওকে। এরপর আমরা কোথায় যাব? আমরা A to Z বুকমার্কে যাব। জাস্ট গুগলে যাই। এখানে কি লিখবো? A to Z বুকমার্কিং। তারপর প্রথমে যাব, ডেস্কটপ মোড খোলা আছে। প্রথমে আমি কি বলেছি, কান্ট্রি সিলেক্ট করব। এখান থেকে আমি থ্রি ডটস ক্লিক করেছি, দেখতে পাচ্ছি বার্গারের শেপ, এখান থেকে থ্রি ডটস ক্লিক করে আমি প্রথমে কান্ট্রি সিলেক্ট করব। তারপর একই রকম রিয়েল স্টেট এজেন্ট ক্যাটেগরিতে ক্লিক করলাম, ক্যাটেগরিতে ক্লিক করে রিয়েল স্টেট এজেন্ট। ওকে, আমাদের বানান ভুল হয়েছে, এটা দিয়ে আসে বেশি। ও, এটা তো একটাই আসছিল, তো আমার ফুড দিয়ে দিই।
এরপরে আমরা কি করব? এরপরে আমরা দেখেন চারের পাশে একটা পাজলের মতো দেখতে পাচ্ছি। ইয়েস বা নো বলবেন, চারের পাশে একটা পাজলের মতো দেখতে পাচ্ছি আশা করি। এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি চারের পাশে পাজল। তো এখানে ক্লিক করে আমরা অ্যাপল, এই যে দেখেন আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখতে পাচ্ছি। তো এখানে এখন আমরা ক্লিক করব। ওকে, যারা মোবাইলে আছি তারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? আশা করি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব এখন। এটা কিন্তু বারবার করা যাবে না। আমি আবারও বলছি, এটা কিন্তু বারবার করা যাবে না, সুতরাং আমরা মনোযোগ দিয়ে দেখবো। ওকে। তো এখন আমরা একটু আগে যে দেখলাম, বলেন তো আমরা কোথায় ক্লিক করব? আমাকে কমেন্টে জানান, আমি কমেন্ট দেখছি। দেখি কার মনে আছে, একটু আগেই আমি দেখিয়েছিলাম কোথায় ক্লিক করতে হবে। ভেরি গুড, আমাদের রূপক ভাইয়া ভালো মতো বলেছে। আর বাকিদের দেখি। সাদিয়া আপু ভুল বলেছে। আমাদের দিতে হবে ট্রাই অ্যানাদার টেবিল। ঠিক আছে সাদিয়া আপু, ক্লিয়ার? কোথায় ক্লিক করব? আমরা কি ক্লিয়ার হয়েছি সাদিয়া আপু? বাকিরা ক্লিয়ার হয়েছে? কোথায় ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিল, যে পর্যন্ত আমাদের ওটা আমাদের ডাটাটা না আসে। কেন আসবে না এটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা কোথায় যাব? ট্রাই অ্যানাদার টেবিল, ঠিক আছে। একবার ক্লিক করলাম, কিছু এসেছে, আমাদেরটা আসেনি। ওকে, তাহলে আমরা কি ক্লিক করব? ট্রাই অ্যানাদার টেবিল, আরেকবার ট্রাই করি। এখনো কি এসেছে? এখনো আসেনি, তাহলে আমরা কি করব? ট্রাই অ্যানাদার টেবিল, আরেকবার ট্রাই করি। এখন কি এসেছে? এখন কিন্তু আমাদের মনে হয় এসেছে, মনে হয়, তাই না? তো এখন আমরা কোথায় ক্লিক করব? এখন আমরা আমাদের এক্সএলএক্স অথবা সিএসবি, যেটা খুশি আমরা নিতে পারি। তো আমরা এক্সএলএক্সটা নিয়ে নিই, একটা নিলেই হয়। তো আমরা এক্সএলএক্স ফাইলটা নিলাম। এরপরে আমাদের এটাকে কেটে নিই। আমাদের এখন ফাইলটা ওপেন করতে হবে। তারপর কোথায় যাব? ফাইলে যাব। ফাইলটা ওপেন করা হলো আমার জন্য একটু টাফ, কারণ ফাইল আমার গ্যালারি খুলতে হয়। গুগলে গিয়েছি, ডেস্কটপ সাইট ওপেন করলাম। সাইট ওপেন করার পরে আমার নাইন ডটস ওপেন করলাম। গুগল শিটসে ওপেন করলাম। দেখেন এখানে জাস্ট ওয়ান্স ওপেন করলাম। পরে একইভাবে আমরা ব্ল্যাঙ্ক শিট ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমি যে গিয়েছি, এডিট ক্লিয়ার। এরপরে আমার ফাইলে ক্লিক করব। এরপরে আমার ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ। আমাকে 1 মিনিট সময় দিবেন। ও অলরেডি দেওয়া আছে, সরি, অলরেডি উপরেই ছিল, এখান থেকে চলে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি আমার স্ক্রিন?
দেখেন উপরেই কিন্তু মনে হয় আছে, এটাই মনে হয়। ঠিক আছে, 10টা 3 মিনিটে নাওয়া দেখতে পাচ্ছি উপরের দিকে আমরা। আশা করি আমার এখানে প্রথম দিকে আছে। তো এটা আমি এখানে ক্লিক করব এখন, ঠিক আছে? ক্লিক করলাম, দেখি এবার যদি ওপেন হয়। ওকে, আমার এখানে একটি এরর দেখাচ্ছে, এটা মোবাইলে এরর আর কি। আপনাদের এই এররটা দেখা যাবে না, আমার মোবাইলটা অনেক পুরানো দেখে এই এররটা দেখায়। তো আপনাদের এই এররটা দেখা যাবে না, ঠিক আছে? তো আমরা যেভাবে করেছি ভাই সবাই করতে পারবো। আগেবার আমি এই এররের সলভ করার করেছি, কিন্তু আবারও আমার মেমোরি লো দেখাচ্ছে। তো এটা কিন্তু আমার মোবাইলের এরর, এটা আপনাদের মোবাইলে এই এররটা দেখা যাবে না। তো আমরা সবাই করতে পারবো। এবং এই প্রবলেম ছাড়া অন্যান্য প্রবলেমের সলভ কিন্তু আমি ক্লাসে বলেছি। ওকে, আশা করি আমরা এটি সলভ পেয়েছি। এখন তাহলে আমাদের মধ্যে কারা আরো গভীর জানতে চায়? তো আমরা তাহলে অনেকেই আরো গভীর জানতে চাই। তাহলে আমরা একটু জানার ট্রাই করি যে আসলে আমাদের এই এক্সটেনশনের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে? যে কেন আমাদের ট্রাই আনাদার টেবিল দিয়ে কি হচ্ছে সেটা আমরা একটু ট্রাই করি জানার। এটা জানার ইচ্ছা আছে যে আসলে কি হচ্ছে। তো আমরা তাহলে যদি জানতে ইচ্ছা হয় সেটা আমরা দেখি, এবং আরো বেশি বড় কিছু কি করা যায় সেটা আমরা ট্রাই করি। তো এর জন্য আমাদের কি করা লাগবে? আমাদের সিম্পল কিছু জিনিসগুলো একটু জানা লাগবে, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো এই জন্য আমাদের কি করব, আমরা একটি এইচটিএমএল শিট নিই। আমাদের এটা জানা রাখবে যে এক্সটেনশন যেগুলো আছে সেগুলো কি দিয়ে বানানো হয়। এক্সটেনশন গুলো কিন্তু নর্মাল আপনার এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট থেকে, এগুলো দিয়ে কিন্তু আপনার নর্মাল এক্সটেনশন গুলো দিয়ে বানানো হয়। এবং এটা আর কি আপনার ব্রাউজারকে কিছু কিছু জিনিস দিয়ে আর কি চেঞ্জ করে দেয় বা একটু পাওয়ার দেয়, যাতে সে যা ক্যাপেবল আছে তার থেকে একটু বেশি কিছু করতে পারে। ওকে, আমি কি আপনাকে বেসিক মানে বাংলা জিনিস দিয়ে বোঝাতে পেরেছি? এক্সটেনশন কি করে, ব্রাউজার যা করতে পারে না সেটার থেকে একটু বেশি কিছু আপনাকে করতে হেল্প করে। ওকে, তো আমরা যদি এইচটিএমএল নর্মাল জিনিস আমরা দেখি, এইচটিএমএল কি কি আর কি আর নর্মাল থাকে। তো আমরা যদি নর্মাল দেখি, এইচটিএমএল কিন্তু আমরা কি সবাই জানি নাকি জানি না আমাকে বলবেন। আমরা কি সবাই পারি এইচটিএমএল? আমাকে বলেন যে আমরা সবাই এইচটিএমএল পারি নাকি পারি না। তাহলে আমরা যে- আজকে শিখব, ঠিক আছে? তো এইচটিএমএল মানে হলো কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইচটিএমএল মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা কি কি করে, মার্কআপ করে। ঠিক আছে, অনেকেই বলে স্যার এটা কি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এখানে নামে কি দেওয়া আছে, মার্কআপ, তাহলে কি এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো? মার্ক করার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক কথা হলো? এর নাম দিয়ে বোঝা যাচ্ছে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এ কি করে, মার্ক করে। তো আমরা তাহলে বুঝতে পারলাম কি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো প্রতিটি এইচটিএমএল যখন কোড লেখা হয়, এটি শুরু করার ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে। ঠিক আছে, তো শুরু করার ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? দুটি একই রকম দেখতে না, দেখেন, এইচটিএমএল এইচটিএমএল, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। শুধুমাত্র আমরা একটা এই স্ল্যাশ দিলে এটা ক্লোজিং ট্যাগ হয়ে যায়। খুব ইজি না? এরকম করে এইচটিএমএল এর সব ট্যাগ গুলো এরকম করে ওপেন ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ করা হয়। আমরা ক্লিয়ার?
দেখেন, খুবই খুবই ইজি। ঠিক আছে, আমরা আজকে বেসিক এইচটিএমএল শিখব, একবারে বেসিক এইচটিএমএল শিখব। এখন যারা এইচটিএমএল শিখায় বা এইচটিএমএল জানে, তারা এইচটিএমএল কে একবারে একটি মানুষের সাথে তুলনা করে। তো মানুষের একটা কঙ্কাল যে আছে, মনে করেন একটা মানুষ মানুষ যখন বা একটা কিছু একটা যদি বানাই, মানুষের কথাই চিন্তা করি। আমাদের সৃষ্টিকর্তা যখন মানুষ বানিয়েছে, তখন প্রথমে কি করেছে? আমাদের একটা কঙ্কাল তৈরি করেছে, তাই না? ইয়েস বা নো বলবেন। অবশ্যই কঙ্কাল বানিয়েছে না? বা একটা কাঠামো বানিয়েছে। এটা কি রাইট নাকি রং? অবশ্যই কিন্তু একটি কঙ্কাল বানিয়েছে। তারপর এটাকে সুন্দর করার জন্য কি করেছে? মাংস দিয়েছে, তাই না? এটার মধ্যে আমাদের মাংস দিয়েছে। তারপরে এটার মধ্যে এই নার্ভ দিয়ে এটাকে চলাচল করিয়েছে, তাই না? তো 3 স্টেজ করেছে না? আপনাদের কি মনে হয়, রাইট নাকি রং? রাইট? আশা করি কিন্তু এটা একবারে রাইট। নাকি আমার সাথে কেউ দ্বিধাদ্বন্দ্ব আছে যে এরকম করে আর কি করা হয় না? মানুষের দেহটা এরকমই না? এইচটিএমএল কিন্তু সেম ভাবে করা, জানেন? তো বিষয়টি কি, প্রথমে একটা কাঠামো, এই যে কাঠামো যে করেছেন, কাঠামোটা কি? কাঠামোটা হলো এইচটিএমএল। তার মানে কি, আপনি যখন একটা ওয়েবসাইটে কাঠামো বানাবেন, তাহলে এর কাঠামোটা কি দিয়ে বানাবেন? এইচটিএমএল দিয়ে। ঠিক আছে? আর যদি এইচটিএমএল কে মনে করেন একটা কঙ্কাল আছে, সাদিয়া আপু বলেন, আপনার সামনে একটা কঙ্কাল নাচলে কেমন লাগবে? মজা লাগবে? আশা করি দেখতে সুন্দর লাগবে, তাই না? আশা করি আপু ভয়ে পালিয়ে যাবে। তো এর জন্য কি লাগবে? ওনার রক্ত মাংস লাগবে। সেরকম একটা ওয়েবসাইটের রক্ত মাংস কি? রক্ত মাংস হলো সিএসএস। ঠিক আছে? একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য কি লাগে? সিএসএস লাগে। ঠিক আছে? মনে করেন কালার দিব বা টিয়ে দিব, এই জন্য কি লাগে? সিএসএস লাগে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপু? সবাই ক্লিয়ার হয়েছি? এটা হলো আমাদের সিএসএস। তো এখন মনে করেন আমরা ওকে দিলাম, ওর সুন্দর রং রং টং সবই হলো। তো এখন তো ওর মনের শরীরের মধ্যে কোনো শক্তি নেই, তাই না? ও তো উঠতে পারে না। তাহলে ওকে এখন বিচার বুদ্ধি দেওয়া লাগবে, ওকে নড়াচড়া করা লাগবে। তো তখন ওকে দেওয়া হয়, দেওয়ার জন্য দরকার হলো প্রোগ্রামিং কোড বা জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো একটা ওয়েবসাইটকে নড়াচড়া করার জন্য বা নিজের জন্য চিন্তা করার জন্য কি দরকার? জাভাস্ক্রিপ্ট দরকার। দেখেন, বিষয়টা খুবই ইজি না? এখন আমাকে বলেন যে এগুলো আসলে খুবই কঠিন, তাই না? কাদের কাদের কঠিন মনে হয়? যে এইচটিএমএল খুবই কঠিন, সিএসএস খুবই কঠিন, জাভাস্ক্রিপ্ট তো স্যার মাথার উপর দিয়ে চলে গেল। বলেন তো শুনি। স্যার এগুলো তো খুবই কঠিন জিনিস, আমি তো জানি না স্যার। জাস্ট একটা কোশ্চেন করি। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে একটা ক্লক বানাবেন, কি দিয়ে বানাবেন? একটা ঘড়ি বানাবেন, কি দিয়ে বানাবেন আমাকে বলেন তো? আপনার তখন জাভাস্ক্রিপ্ট লাগবে, তাই না? কেন জাভাস্ক্রিপ্ট লাগবে? কারণ এই ঘড়িটা কিন্তু চিন্তা করবে যে প্রতি সময় আপনার কখন কখন চলছে। ভেরি ক্লিয়ার? আর যদি আপনি খুবই বড় করার হতে চান, জাভাস্ক্রিপ্টের কোড, জাভাস্ক্রিপ্টের কোড নেটে বহু বহু আছে। ঠিক আছে? একটা ভালো কোডার কখনো কোড মুখস্থ করে না, নেটের মধ্যে কোড কপি করতে যেতে হয়। ঠিক আছে ভাইয়া? নূর ভাইয়া, বুঝতে পারছি। যে ভালো সার্চ করতে পারে, যে ভালো কোড কপি করতে পারে, সে ভালো কোডিং করতে পারে। ঠিক আছে? তো আমরা নর্মাল জিনিস শিখবো আজকে, একবারে নর্মাল জিনিস। আজকে কি শিখবো আমরা? নর্মাল এইচটিএমএল। আমাদের ডিজিটাল মার্কেটের জন্য এইচটিএমএল কোডই এনাফ। ঠিক আছে? আমাদের আর সিএসএস একটু নর্মাল জানলেই হবে। তো আমরা দেখি কতটুকু আমাদের জানা দরকার। ওকে, আমরা প্রোগ্রামিং এ যাব না। তো কথা হলো, আমরা এইচটিএমএল জিনিসটা বুঝি। আপনার কি মনে হয়, একটা মানুষের হাড়ে একটা মানুষের কি কি থাকতে পারে?
একটা মাথা থাকবে, একটা আম, গলা থাকবে, আর একটা শরীর থাকবে। তাই থাকবে না? বা আমি আরো ইজি করে দিই, একটা মাথা থাকবে আর একটা শরীর থাকবে। তাই থাকবে না বলেন? কমপক্ষে তো এরই থাকবে নাকি? নাকি আরো কিছু থাকতে পারে? নাকি অন্য কিছু থাকবে? এটা দিয়ে কার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে স্যার? মানুষের মাথা আর শরীর ছাড়া আরো কিছু থাকে। তো মানুষের শরীরকে আমরা কমপক্ষে দুই ভাগে ভাগ করতে পারি না, একবারে লোয়েস্ট? কেউ বলেন। স্যার আমি বুঝি নাই স্যার, মানুষের শরীরে দুই ভাগের বেশি আরো করা যায়। সবচেয়ে লোয়েস্ট আপনি দুই ভাগে বেশি করতে পারবেন? আশা করি আমরা এর থেকে বেশি দুভাগ করতে পারবো না, তাই না? আমরা সর্বোচ্চ দুভাগ করতে পারি। ঠিক আছে। তো একই কিন্তু আমাদের এইচটিএমএল কিরকম? এইচটিএমএল এর কিন্তু দুই ভাগ আছে জানেন? কিরকম? মানুষের যেমন মাথা আছে, এইচটিএমএল এর তেরকম মাথা আছে। ঠিক আছে। একই রকম ওর যেমন শরীর আছে, এইচটিএমএল এর তেমন শরীর আছে। ঠিক আছে। এখন আমাকে বলেন, মানুষের মাথা দিলাম, তো মাথা শেষ করতে হবে না? নাকি মাথা অর্ধেক রেখে দিয়ে অর্ধেক কেটে দেবেন? তাহলে কি হবে? মাথা কি পূরণ করতে হবে না? এটা কি আমরা বুঝি? অবশ্যই এটাও আমরা বুঝি। আবুল কালাম আজাদ ভাইয়া কি বুঝতে পারছেন? নাকি কঠিন মনে হচ্ছে? তো মাথা তো আমাদের, এটাকে কি করতে হবে? এটাকে অফ করতে হবে তাই না? নাহলে তো রক্তপাত হয়ে যাবে। তো আমার কি করতে হবে? এটাকে আমরা ক্লোজ করে দিই। ঠিক আছে। একইভাবে শরীর ক্লোজ করতে হবে না? শরীর যেহেতু শুরু করেছি, ক্লোজ করতে হবে না? তো শরীরটাও আমরা ক্লোজ করে দিই। সরি, হেড না, তো হেড হবে বডি। এই যে আমি লিখলাম, ঠিক আছে, অনেক বেশি কঠিন মনে হলো দেখেন তো এইটুকু যে লিখলাম? কার কার কঠিন মনে হলো আমাকে বলবেন, স্যার এটা তো বিরাট কঠিন জিনিস। একটু শুনি আপনাদের কাছ থেকে, আমার যে কজন স্টুডেন্ট আছে। স্যার এটার থেকে কঠিন জিনিস তো পৃথিবীতে আর পর্যন্ত কোনো কিছুই পড়িনি। জানি, একটু জানি, আপনাদের কাছ থেকে আপনার বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। কার কার কঠিন মনে হয় আমাকে বলবেন। বলতে কোনো লজ্জা করবেন না, আমি আবারও বুঝিয়ে দিব। কার কার কঠিন মনে হয়? একটা মানুষের মাথা থাকবে আর শরীর থাকবে, এটুকু কার কার বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যে মানুষের একটা মাথা থাকবে এবং মানুষের একটি বডি থাকবে। ঠিক আছে। এবং আমরা তো এটা দেখতে পাচ্ছি যে সবকিছু আমরা এইচটিএমএল এর মধ্যে নিয়েছি, এটা আমরা দেখতে পারলাম। এখন কথা, সবার তো একটা নাম থাকে না? সবার নাম থাকে না? আবুল কালাম আজাদ ভাইয়া, সবার তো নাম থাকে। তো সবার নাম কোথায় স্টোর থাকে বলেন তো? সবার মাথায় নাকি সবার শরীরে? বলেন তো, সবার মাথায় স্টোর থাকে নাকি সবার শরীরে স্টোর থাকে? সবার ব্রেনে স্টোর থাকে না? যে আপনার নাম কি, আমাদের কিন্তু ব্রেনের মধ্যে স্টোর থাকে, তাই না? আমরা এটা চিন্তা করি যে আমাদের নাম কি, আমাদের কোথায় স্টোর থাকে? আমাদের কিন্তু ব্রেনে স্টোর থাকে যে আমরা, আমাদের নাম কি, তাই না? মেমোরিতে স্টোর থাকে। তো আমাদের যদি নাম দেওয়া লাগে, তো নামটা কোথায় থাকবে? আমাদের মেমোরিতে থাকবে। তো প্রতিটি ওয়েবসাইটের কি একটা নাম থাকে না? যেমন মনে করেন
যে এখানে যে লেখা আছে HTML টিউটোরিয়াল, তারপর লেখা আছে এখানে এই যে এইগুলো যে লেখা আছে এটা তারা কিভাবে লিখেছে? অবশ্যই তারা এইগুলো ওয়েবসাইটের নাম দিয়েছে, ওয়েব পেজের নাম দিয়েছে। তো এগুলো আমরা কিভাবে লিখতে পারি? আমরা এগুলোর নাম দিব। তো নামটা কোথায় দিতে পারি? আমরা তাহলে এতক্ষণে বুঝতে পেরেছি আমরা হেড লিখব। ঠিক আছে, কোথায় লিখবো? হেডে লিখবো। তো এটা আমরা ব্যবহার করব টাইটেল ট্যাগে। নাম আমরা কিভাবে ইউজ করি? টাইটেল দিয়ে। তো যেহেতু শুরু করেছি টাইটেল দিয়ে, শেষ করব কি দিয়ে? টাইটেল দিয়ে। দেখতে পেরেছি, খুবই ইজি। তো এখানে আমরা দিয়ে দিলাম LDM92 টেস্ট ক্লাস, টেস্ট, টেস্ট এটুকু দিলাম। ঠিক আছে, এটা খুব কঠিন মনে হলো? তো আমরা কি বুঝতে পারলাম? যে টাইটেল দেওয়ার জন্য আমরা কোথায় লিখবো? আমরা হেডের মধ্যে লিখবো। ক্লিয়ার? আশা করি আমরা এটা ক্লিয়ার। তো আমরা কি বুঝতে পারলাম? আমাদের যাবতীয় ডেভেলপমেন্ট থেকে শুরু করে যেগুলো আমাদের দরকার, ডেভেলপাররা কোথায় কাজ করবে? হেডে কাজ করবে, তাই না? হেডে কাজ করবে। এখন আমাদের একটু আগে যে আমরা কাজ করলাম, মনে করেন, ধরেন আমরা যে টেবিল যে লিখলাম, টেবিল করলাম না? একটা টেবিল, এরকম যে টেবিল থাকবে, তো টেবিলটি কোথায় থাকতে পারে বলেন তো? একটা ওয়েবসাইটের মধ্যে টেবিল কোথায় থাকবে? মাথার মধ্যে থাকবে নাকি শরীরের মধ্যে থাকবে? আপনার কি মনে হয়? দেখি আপনাদের কমন সেন্স দিয়ে চিন্তা করেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবার একটা বুঝতে পেরে গেছেন। তাহলে এখানে আমাদের থাকবে, ঠিক আছে। নেক্সট একটা নর্মাল জিনিস চিন্তা করেন, যে টেবিলের তাহলে ট্যাগের নাম কি হবে? টেবিল ট্যাগ। দেখতে পাচ্ছেন? খুবই ইজি না? এটা শুরু হয় ইয়ে দিয়ে এবং শেষ হয় টেবিল দিয়ে। বুঝতে পেরেছেন? দেখেন, খুবই ইজি। তো আমরা যে এই যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে আছে, দেখেন এটাকে সম্পূর্ণ একটা ইয়ে হিসাবে নিয়ে নিয়েছে। তো বিষয়টি হলো এরকম, ঠিক আছে। তো সমস্যা, তো ও যেটা করে, ও যেটা করে আর কি, যদি কোনো টেবিল থাকে, ঠিক আছে, যদি কোনো টেবিল পাওয়া যায়, যদি কোনো টেবিল পাওয়া যায়, তাহলে ও কি করবে? তাহলে সেগুলো ও নিয়ে নিবে, ঠিক আছে। এই যে পারভেজ ভাইয়া টেবিল আর ইয়ে দিয়ে উনি লিখতে শুরু করেছেন, তো আমার ওটা আপাতত লেখার দরকার নেই। যদি বলেন আমি লেখা শুরু করে দিতে পারি, সমস্যা নেই, আমার লেখার সমস্যা নেই। তো আমরা যদি এখানে লিখতে চাই, প্রথমে আমাদের শুরু করতে হবে প্রথম টেবিল র, ব্যাচ দিতে পারি, ব্যাচ দিই হলো টিএইচ, ব্যাচ টাইম স্ল্যাশ, যেহেতু একটা র শুরু করছি তাহলে একটা র শেষ করতে হবে। তো একটা র শেষ করলাম, আবার একটা টেবিল র শুরু করলাম, আবার একটা টেবিল র শেষ করলাম। যখন একটা টেবিল র শুরু করব তখন আবার টেবিল র একটা শেষ করব। একইভাবে তারপর আমরা টেবিল ডাটা দিব। মানে টেবিল ডাটা দিলাম, আমাদের হলো ধরেন LDM92, 92 টেবিল ডাটা শেষ করলাম /dd। একইভাবে টেবিল ডাটা দিলাম, আমাদের ক্লাস হলো টাইম, ধরেন কত, 9, 9 PM,
স্ল্যাশ ডিডি দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমি দিয়ে দেই বর্ডার ইকুয়াল টু 1, তাহলে আমাদের এভাবে করে একটা টেবিল হয়ে গেল। তো বিষয়টা আমি বুঝতে পারছি, এগুলো আমাদের দেখা অত দরকার নেই। বিষয়টা হলো যে আমরা টেবিল যদি লিখতে চাই, টেবিল আমরা করতে পারি। ক্লিয়ার? যত আমরা টেবিল দিব, টেবিল রো আগাবো, সেটা আমাদের দরকার নেই। কিন্তু আমি দেখাতে চেয়েছি যে টেবিলটা যে আমাদের দেওয়া হয়, তো একটি ওয়েবসাইটে দিয়ে দেখা যায় যে এই যে আমাদের এক্সটেনশনটি আছে সেটা কি করে, এই একটি বডির মধ্যে যে কয়টি টেবিল আছে সেগুলো ও ক্যাপচার করে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? যারা আছি ইয়েস বা নো বলেন, যে আমরা আসল বিষয়টা কি ক্লিয়ার হয়েছি? সেটা কি করে? এখন আমরা যদি জানি যে A to Z বুকমার্কিং কিন্তু বেশি নেই, তো এমন কোনো জায়গা আছে যে ওয়েবসাইটটি আমরা প্রতিদিন ব্যবহার করি এবং প্রায় সবচেয়ে বেশি ডাটা পাওয়া যায়, এটা কি আমরা জানি? আমরা প্রতিদিন ব্যবহার করি, কারো কোনো ধারণা আছে? এবং এই ডাটাগুলো টেবিল হিসাবে আছে। তো আমরা ফেসবুক না, আমরা কিন্তু আজকে যেটা জেনেছি, আজ কি জেনেছি, যে টেবিল থাকলে আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবো, এটাকে আমরা জেনেছি। কোনো ওয়েবসাইটে যদি টেবিলের মধ্যে ডাটাগুলো থাকে, এটি কিন্তু আমরা নিতে পারবো, আজকে আমরা নিজে দেখেছি, তাই না? তো আমাদের যদি একটি ওয়েবসাইটে টেবিল থাকে তাহলে আমরা নিতে পারবো। কেউ বলতে পারলো না। আমরা কি কখনো গুগল ম্যাপ সম্পর্কে জেনেছি? গুগল ম্যাপের নাম শুনেছি। তো গুগল ম্যাপের মধ্যে ডাটাগুলো কি হিসাবে আসে? আশা করি আপনাদের যদি মনে থাকে, গুগল ম্যাপে কিন্তু টেবিল হিসাবে আসে, তাই না? তো টেবিল হিসাবে থাকলে কি আমরা এইটি কি ব্যবহার করতে পারবো নাকি ব্যবহার করতে পারবো না? আমরা একটু আগেই দেখেছি এটা কিন্তু টেবিলগুলো সব ক্যাপচার করে, তাই না? তো আমাদের এটি ব্যবহার করা যাবে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এইটুকু সেশন দেখার কারণে আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি যে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা ট্রাই করে দেখি। আমরা গুগল ম্যাপে যাই, ম্যাপসে যাই, তারপরে ধরেন আমরা এখানে হসপিটাল দিই। ইউএস এর হসপিটাল আমরা ট্রাই করে দেখি। তো বিষয়টি হলো আমাদের চিন্তা করতে হবে আমরা কোন টেবিল, দেখেন এগুলো টেবিলের মতো মনে হচ্ছে না? এই টেবিলটা কি হিসেবে আসে? টেবিল না একটা একটা? তো আপনার কিন্তু মনে রাখতে হবে এই টেবিলের ডাটাগুলো কিন্তু আমরা নিতে পারবো। এখানে যদি আমার এই জায়গায় কিন্তু আমার ইমেল নেই, ঠিক আছে? যদি ইমেল থাকে তাহলে কিন্তু আমরা নিতে পারবো, যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো আমরা নিতে পারবো। তো আমরা এখানে দেখি, ক্লিক করতেই কিন্তু আমার এই ডাটাগুলো চয়েস হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমরা কি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অলরেডি রেকর্ড চলছিল। তো যাই হোক, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের এই অপশনগুলো আছে। তো যাই হোক, আমি যেটা দেখলাম এখানে কিন্তু মোটামুটি আমরা এখানে অনেক কিছু আর কি আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, আমরা একই রকম সিএসভি ফাইল, আগেরবার এক্সএলএস ফাইল নিয়েছি, আমরা সিএসভি ফাইল নিলাম।
সিএসভি ফাইল নিলে দেখেন গুগল.সিএসভি ফাইল আছে। আর আমি একটু আগে বলেছি আমরা কিন্তু এখান থেকে ইমেল পাবো না। ইমেল কেমনে পাবো এটা কিন্তু আমরা আগামী ক্লাসে জানবো। ঠিক আছে? তো আমরা কোথায় যাব? আমরা একইভাবে গুগল শিটসে যাব। আর আপনাদের কেন আমি দেখিয়েছি এটা, তারিক ভাইয়া নেক্সট ক্লাসেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখন ব্ল্যাঙ্ক শিটসে যাব। ভাইয়া যদি, তারিক ভাইয়া কি আছেন? ওকে, তারিক ভাই আপনি নেক্সট ক্লাসে একটু এসেন। নেক্সট ক্লাসে আপনার, আগে থেকে বলে রাখি, নেক্সট ক্লাস কিন্তু আপনাদের মোবাইলে আর কি করা যাবে না। তো আমরা একটু ইম্পোর্ট করি, আপলোড করি, ব্রাউজ করি, পরে গুগল শিটস নেই, পরে আমরা ইম্পোর্ট করে নিই। এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন এইটাকেও কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। বিষয়টি দেখেন। আমাকে একটু বলেন তো সবাই, এটুকু আমরা কি ডিলিট করবো নাকি রেখে দিব? এটুকু কি আমরা লিখে দিব নাকি ডিলিট করব? এটুকু কিন্তু আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? এটা হলো আমাদের নেম। এটা, এটা, এটা হলো ক্যাটেগরি। এটা হলো আপনার লোকেশন। এটা হলো ওপেনিং আওয়ার্স, যদি আপনার কাছে বায়ার না চান। তারপর হলো দেখেন মোবাইল নাম্বার। এরপরে হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে? তারপরে দেখেন আমাদের কিন্তু প্রায় সব পেয়ে গেছি। এইটুকু আমি জানি না এটাতে কি হবে। এইটুকু আমরা ক্লিয়ার করি। এগুলো আমাদের দরকার নেই। সেম জিনিস, তাই এটাও দরকার নেই। তো আমরা যেগুলো ওয়েবসাইট পেয়েছি সেগুলো হলো আমাদের মেইন। ঠিক আছে? তো আমরা তাহলে দেখতে পারলাম কিভাবে আমরা ক্লিয়ার করে নিলাম। তো বলেন, আমরা যদি না জানতাম যে আমরা যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারি, এগুলোকে আমরা বুঝতে পারতাম যে আমরা গুগল ম্যাপ থেকেও কিন্তু এই ডাটাগুলো নিতে পারি। আমরা কিন্তু গুগল ম্যাপ থেকে আমরা বুঝতে পারতাম না। এখন কিন্তু আমরা একটা জিনিস নিতে পারলাম না, সেটা হলো আমাদের ইমেল, যেটা আমরা নেক্সট ক্লাসে আরো ইজিলি ভাবে বুঝতে পারবো, নেক্সট ক্লাসের টপিকের সাথে আমরা ম্যাচ করতে পারবো। আজকের ক্লাসটা যদিও আমরা মোবাইলে করতে পারছি, নেক্সট ক্লাসটা আমরা মোবাইলে করতে পারবো না, কিন্তু তারপরও আমরা সবকিছু সবাই আর কি থাকবো। ঠিক আছে? যাতে আমরা শিখতে পারি। ঠিক আছে, তো আমরা এটা অবশ্যই মোবাইলে পারবো। যারা মোবাইলে আছি তারা কিন্তু মোবাইলে করার ট্রাই করবো। ঠিক আছে? আর আমি পরবর্তীতে আপনাদের ইয়েটা দিয়ে দিব, হোমওয়ার্কটা দেওয়ার জায়গা দিয়ে দিব, যাতে হোমওয়ার্কটা দিতে পারেন। মোবাইল, আগে আবার বলে দিলাম, নেক্সট ক্লাসে কিন্তু আমরা মোবাইলের ক্লাসটি করতে পারবো না, কিন্তু আমরা সবাই আসবো। ঠিক আছে? তা আমরা সবাই আসবো যাতে আমরা দেখতে পারি। ঠিক আছে? মোবাইলে আর কি ওই এক্সটেনশনটা কাজ করে না, তাও আমরা অনেক কিছু জানতে পারবো দেখে নেক্সট ক্লাসে আসবো।
ঠিক আছে, তো আমরা অলরেডি দেখেছি গুগল ম্যাপে আমরা কিভাবে আর কি করতে পারি। জি, ক্লাস শেষ, আমাদের ক্লাস এখনই শেষ। তো আমরা এখন আমি যেভাবে দেখালাম আমরা মোবাইলে করতে পারবো সবাই এভাবে, গুগল ম্যাপ থেকে নিতে একবার ট্রাই করব, ঠিক আছে? তো এভাবে যেটা আমি বলেছি যে আমাদের কিন্তু জাস্ট ইমেলটা পাওয়া যায় না, ঠিক আছে? যে শরীফুল আলম ভাইয়া বলেন। আপনাকে নিয়ে ক্লাস শেষ করে দিব, বলেন ভাইয়া। তো যাই হোক, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার জয়েন করছি। সবাই ভালো থাকেন, আমি কোনো কিছু কাটছি না, কেউ মনে করবেন না। তো আপনারা যেহেতু সবাই চাচ্ছেন কোনো কিছু না কাটি, আমি কোনো কিছু কাটছি না, সমস্যা নেই। আমি মনে কিছু মনে করিনি। তো যাই হোক, আমাদের নেক্সট ক্লাসে আবার সবাই জয়েন করছি। তো সবাই ভালো থাকেন। গুড নাইট।